7 মাস তোমাদের কোনো দেখা হয়নি, নো ফোন কলস নাথিং, এবং তারপরে সম্ভবত দিশার ফ্রেন্ড ফোন করলো এবং বললো যে তুমি কি তাকে ম্যারি করার জন্য প্রস্তুত? না, দিশাই ফোন দিছে। দিশাই ফোন করেছিল, ওকে। সো বিয়ের জন্য প্রস্তুত, তাহলে সে তার বাচ্চাদেরকে নিয়ে তোমার কাছে চলে আসবে। আমি সেই গল্পটা আসলে কি ছিল, গল্পটা কি ছিল এটা আজ পর্যন্ত আমি উপলব্ধি করতে পারিনি। 7 মাসের জন্য জাস্ট গন, কোনো খবর নেই। আমি 7 মাস তুমি কি করলা? অন্য মেয়ের 7 মাস হচ্ছে যখন ওর সাথে কথা হচ্ছিল আমার, তখন হচ্ছে একে তো হচ্ছে কথা হয় না, দ্বিতীয় হচ্ছে যে হঠাৎ করে একটা ইমেল আসতো। ইমেলের মধ্যে আমি এক্সপেক্ট করতাম এখন একটা এক্সপ্লেনেশন থাকবে যে কি ছাড়া। আমার মাইন্ড হচ্ছে এর আগেও তো অনেকবার হয়েছে, আমি প্রেম তো কখনোই করতাম না। আমার একটা ভয় থাকতো যে প্রেম ইদার করলে বিয়ে, নাইলে প্রেম বলে কিছু নেই আমার লাইফে, যে কোনো একটা হবে। তো যেগুলো ছিল সেগুলো কি ছিল? এগুলো কিছুই না, ক্যাজুয়াল। জাস্ট আমার কাছে ডেটিং বলতে হচ্ছে আমি কমিটমেন্ট কখনোই বিলিভ করতাম না। কমিটমেন্ট মানে হচ্ছে ইদার বিয়ে, নাইলে ইটস নট কমিটমেন্ট, ইটস জাস্ট কি বলবো, ইটস আ ডেটিং ফেজ, উই আর এক্সপেরিমেন্টিং ইন অনলি, বাট কোনো কমিটমেন্ট নেই আমার কাছে। এন্ড আমিও প্রমিস করতাম না কোনো কমিটমেন্ট, কেউ আমাকে প্রমিস করতো না, বিকজ আই ফিল লাইক কমিটমেন্ট অনেক বড় একটা স্যাক্রিফাইস আমার মতো একটা ছেলের জন্য যার লাইফে সবকিছুই আছে। আমি যার তার কাছে কমিটমেন্ট দিতে পারবো না, বা যে ইজিলি দিব না। সো ও যখন বললো যে না বিশ্বাস করো আমাদের একটা ইয়ে যাচ্ছে, আমি তোমাকে এক্সপ্লেইন করবো বলে আবার 2-3 মাস গন। ও মাই গড। আবার ইমেল করলো যে হ্যাঁ ফাইনালি এখন আমি একটু ইয়ে করতে পারছি, বাট বিশ্বাস করো এরকম। আমি তখন বলছি যে দেখো, if you want to get rid of me it's fine, আমি মাইন্ড করব না। I understand যে it's a very big decision, if you don't want to continue the relationship তুমি বলতে পারো, আমি কিন্তু তোমাকে খারাপ মানুষ মনে করব না, বাট have the courage and আমাকে বলো যে সালমান আমাদের মধ্যে কিছু নেই, it's fine। আবার গন। ও মাই গড। সো আমি এখন আটকাইছি কোথায়, ও বলতেছে যে সে আছে বাট আসলে তো সে নাই। সো এইটাই করতে 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 এর মধ্যে হচ্ছে আমার পিছনে তো ও ফ্যামিলি তো অবভিয়াসলি অ্যাকসেপ্ট করবে না। তা আমার কথা হচ্ছে যদি অ্যাকসেপ্টই না করে, আমরা পুশ করে এটাকে দেরি করে আরো কষ্ট কেন বাড়াচ্ছি? তাহলে জিনিসটাকে আমরা একটা এন্ড ডিসিশনটাকে ওটাতে আসি, না হইলে তো নাই। বাট হইলে বলো হোয়াট এভার ইট টেকস, আই উইল ডু এভরিথিং, বাট ইউ হ্যাভ টু কনফার্ম যেটা হচ্ছে না কিনা। দরকার আমরা বাসায় তুলে নিয়ে যাবো, বাট ইউ হ্যাভ টু কনফার্ম মি যে আমি যে এই এফর্টটা দিব, কনফার্ম করো যে এটাকে আমি করতে পারবো নাকি, না আর একটু ওয়েট করো। আবার গন। ঠিক আছে, এরকম করতে করতে ধৈর্য। আমার তো মনে হচ্ছে যে আমি না ধৈর্য না, ওর ফ্রেন্ড আবার ফোন দিছিল মাঝখানে, ফোন দিয়ে আমাকে আচ্ছা এটা হচ্ছে মানুষ আবার যায় না। আমার কথা হচ্ছে আমি প্রেম করতে না পারি সমস্যা নেই, কিন্তু দুইটা বাচ্চা ইনভলভ বাই দেবে। আমার জিতটা আসতেছে যে তুমি যতবার দেখা করার কোর্স, আমি কিন্তু বাচ্চাদেরকে ঠিকমতো দেখতে পারি নাই। সো দে প্রবাবলি থিংক আমি ওদের সাথে দেখা করতে যাচ্ছি না, ওদের মধ্যে বন্ডিংটা তো নাই। এর মধ্যে আয়রা হাঁটা শিখে যাচ্ছে, আমি আয়রাকে দেখতে পারতেছি না। সো তখন আমার একটা জিত কাজ করতেছে যে আমি যেগুলো সব মিস করতেছি, বিকজ আই থিংক তুমি আমাকে বিলিভ করাচ্ছ যে সামথিং ইজ দেয়ার। সো এটা নিয়ে এখন ওর ফ্রেন্ড ফোন দিছে, ফোন দিয়ে বলছে সালমান তুমি সেলফিশ হইলে হবে না। আমি সেলফিশ? আমি তুই জানোস যে ওই ফ্রেন্ডকে আবার গালাগালি দিয়ে অবস্থা কাহিল। আমি বলছি যে বাচ্চাদেরকে আমি দেখতে চাই, আমি দেখতে পারি না, আমি সেলফিশ এরকম করে। অনেক এরপর 7 মাস পর গিয়ে ফাইনালি সে একদিন হঠাৎ করে ফোন দিয়ে বলছে যে কালকে বিয়ে করতে পারবা নাকি। আমি তো রাত্রে বেলা তখন 3টা বাজে। আচ্ছা আমি তখন হঠাৎ করে এসে এখন আমাদের চিন্তা করার টাইম নেই, এখন ফাইনালি ডিসিশন এতদিন চাইছি। 7 মাস পর যখন সে ডিসিশনের কথা বলছে, আমার কথা হচ্ছে ইফ ইটস ট্রু, যদি এটাই হয় করব, ওকে, বাট হোয়াটস গোইং অন? বলছি কিচ্ছু না, বাইরে হয়ে আসবো, আই এম গোইং টু লিভ এভরিথিং ইফ ইউ ম্যারি মি। আমি বলছি ওকে ফাইন, তাহলে দ্যাটস হাউ ইট হ্যাপেন। পরে ওই দিনের মধ্যে আমরা কথা বলে কাপড় বানাইলাম সকালবেলা 9টার দিকে। ও ওয়াও। ওই কাপড় পরে আমি ট্যাগ দিছি কাপড়কে, মানুষ মনে করছে ওটা আমার ওয়াইফের নাম। ফর ফিউ ডেজ মানুষ ভাবছে যে আমার ওয়াইফের নাম মনে হয় সাফিয়া, বাট আসলে ওয়াইফের নাম দিশা। 1 থেকে 1.5 মাস মানুষ তখনো মনে করতেছে ইটস আ মার্কেটিং ক্যাম্পেইন। ওকে, যে একটু পরে অ্যানাউন্স হবে যেটা একটা মার্কেটিং ক্যাম্পেইন। আমি নিজেও মনে করি মার্কেটিং ক্যাম্পেইন। সো মানুষের এটা বিলিভ ইন সাম, ইভেন আমার বাবা নিজে হাসছে এটা শুনে, যখন বলছে আমি বিয়ে করতেছি সালমানকে তোমরা চিনো নাই, আমার বাবাও বিলিভ করেনি এটা তখন। সো তারপর কি, তো একদিনের মাথায় বিয়ে করলাম, করে এখন উই আর হ্যাপিলি ম্যারিড আলহামদুলিল্লাহ। এই